প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 1 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 2 এটা নিয়ে আলোচনা করব। এখানে র্যাঙ্ক বের করার আলাদা একটা ম্যাথ দেওয়া রয়েছে। আমরা র্যাঙ্ক কি সেটা দেখার সময় আমরা দেখেছিলাম যে কিভাবে র্যাঙ্ক বের করতে হয়। তো এখানে আমাদের র্যাঙ্ক বের করার পদ্ধতি কী ছিল আমি বলেছিলাম যে আগে তার নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করে দেখতে হবে তার মান শূন্য বা অন্য কোনো কিছু আসে কিনা। যদি শূন্য আসে তাহলে তার র্যাঙ্ক হবে তার সারি সংখ্যা যা আছে তার চেয়ে কম, আর যদি শূন্য না হয় অশূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে তার র্যাঙ্ক হবে তার সারি বা কলাম সংখ্যা যা সেটাই। যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স তার মানে এটার র্যাঙ্ক বের করা যাবে খুব সহজেই। তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারি সমাধান। ওকে, দেয়া আছে এ সমান, আমি এটা লিখে নিলাম 4 5 6 5 6 7 7 8 9। ওকে, এই ম্যাট্রিক্সটা এবার আমাদের র্যাঙ্ক বের করতে হবে। এর ক্রম কত আমি সেটা এখানে সাইডে লিখে দিচ্ছি। 3 গুণ 3, যেহেতু এর সারি সংখ্যা 3 কলাম সংখ্যা 3, তাই 3 গুণ 3 ম্যাট্রিক্স বা 3/3 ম্যাট্রিক্স পাবো এটা। তাহলে এই ম্যাট্রিক্সের এবার আমাদের র্যাঙ্ক বের করতে হবে। এখন র্যাঙ্ক বের করার প্রথম শর্ত হলো এই ম্যাট্রিক্সটাকে আমাদের এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। তাহলে আমি নির্ণায়কের যদি মান নির্ণয় করি, অতএব এ সমান কি পাবো, এখানে 4 5 6 5 6 7 7 8 9, অর্থাৎ এই মানটা যদি অশূন্য হয় সেক্ষেত্রে এর র্যাঙ্ক হবে কত, 3। ওকে, তাহলে আগে দেখে নিই যে এর আসলে মানটা অশূন্য কিনা। এটা সমান আমরা মান বের করে নিব। তাহলে 4 এর ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর মান নির্ণয় করে নিব। তাহলে 4 ইন্টু এখানে পাবো কত, 54, অর্থাৎ 6 ইন্টু 9 মানে 54, মাইনাস 7 ইন্টু 8 মানে 56। এবার একটা মাইনাস নিব 5-এর জন্য, যদি আমি বের করি সেই ক্ষেত্রে পাবো কত, এই 5-এর ক্ষেত্রে এটা বাদ এটা বাদ, তাহলে 5 ইন্টু 9 45 মাইনাস 7 ইন্টু 7 49 প্লাস, এবার 6-এর জন্য যদি আমি বের করি তাহলে পাবো কত, 40 মাইনাস 42। ওকে, তাহলে এইখানে এটা সমান আমরা হিসাব করলে পাবো কত, 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 5 ইন্টু মাইনাস 4 প্লাস 6 ইন্টু মাইনাস 2। ওকে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে -8 মাইনাস মাইনাসে প্লাস 20, এখানে -12। তাহলে এটা সমান হচ্ছে কত, -8 -12 মানে -20 প্লাস 20 মানে 0। যেহেতু এই যে এর মান পেলাম কত, 0, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান পেলাম 0, সুতরাং এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাদের কত হবে, 3 এর কম। সুতরাং এখানে সরাসরি কিন্তু 3 এখন আর র্যাঙ্ক পাবো না। যদি এখানে শূন্য না হয়ে অন্য যে কোনো একটা মান পেতাম তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হতো কত, 3। এখন যেহেতু এর মানটা শূন্য এসেছে, সুতরাং এর র্যাঙ্ক 3 হবে না, এর চেয়ে কম হবে। কারণ এর চেয়ে কম কত হবে সেটা আমরা বের করে দেখব। এবার যে কোনো একটা উপাদানের আমরা সহগুণক নির্ণয় অনুরাশি বের করব। তাহলে আমরা যদি প্রথম উপাদানের ক্ষেত্রে অনুরাশি বের করি, ধরো A11, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, A11 মানে 6 7 8 9, অর্থাৎ এই 4-এর আমরা অনুরাশি বের করব। সেক্ষেত্রে 54 মাইনাস 56 সমান -2। এই যে এখানে আমরা অ্যান্সার পেলাম কত, -2। অর্থাৎ এই যে আমরা একটা অনুরাশি নিলাম, এই অনুরাশিটা কত ক্রমের, এটা পেলাম হচ্ছে 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স। 2 গুণ 2 ক্রম বা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের মান পেলাম কত, -2। যেহেতু এটা অশূন্য মান অর্থাৎ শূন্য নয়, সুতরাং এই যে আমরা এ ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে, অতএব র্যাঙ্ক অফ এ হবে হলো 2। যেহেতু এই যে আমরা 2 গুণ 2 ম্যাট্রিক্সের আমরা মান অশূন্য পেলাম এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এ এর র্যাঙ্ক এ সমান হবে কত, 2। এটা হলো এ ম্যাট্রিক্সের অ্যান্সার। তো এখন আমরা কি দেখব, এখন অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অথবা আমরা বলতে পারি অনুবন্ধী, একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী নির্ণয় করতে হবে। এই অনুবন্ধী ম্যাট্রিক্স কি সেটার সংজ্ঞা কিন্তু আমরা আগেই বলেছি, আবারও মনে করে দেই। অনুবন্ধী ম্যাট্রিক্সটা হবে এরকম যে এই যে আমাদের উপাদানগুলো রয়েছে একটা ম্যাট্রিক্সে, এই প্রতিটা উপাদানের আমাদের সহগুণক নির্ণয় করতে হবে, এবং সহগুণকগুলো নির্ণয় করে আমাদের আরও একটা সেই সহগুণকগুলো দিয়ে যে আমরা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে আমাদের
অনুবন্ধী ম্যাট্রিক্স। সেই অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করব এখন। প্রথমেই আমরা লিখে নেই, দেয়া আছে সমাধান। দেয়া আছে আমাদের একটা ম্যাট্রিক্স A ইকুয়াল 1 2 3 1 3 5 1 5 12। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে এবং এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, এই ম্যাট্রিক্সটার প্রতিটা উপাদানের আমরা অনুরাশি নির্ণয় করব বা সহগুণক নির্ণয় করব। সেই সহগুণকগুলো দিয়ে আমরা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব। ওকে, তাহলে A11 আমি বলতে পারি A11 সমান আমরা কত পাবো? A11 বলতে বুঝবো যে প্রথম সারি প্রথম কলামে যে উপাদান রয়েছে সেই উপাদানের সহগুণক। তাহলে প্রথম সারির প্রথম কলামে রয়েছে কত? আমাদের প্রথম সারির প্রথম কলামে রয়েছে 1, তাহলে সেই 1-এর সহগুণক আমরা নির্ণয় করব। 1-এর সহগুণক যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি করব, এখানে 1 যে সারি এবং যে কলামে রয়েছে সেই সারি এবং সেই কলামটা বাদ দেব। তাহলে এই সারি এবং এই কলাম বাদ, বাকি থাকে কত? 3 5 5 12 3 5 5 12। ওকে, তাহলে A11 মানে আমি বোঝাচ্ছি যে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে যে উপাদান রয়েছে সেই উপাদানের সহগুণক বের করা। তাহলে এখানে আমাদের সামনে চিহ্ন কি হবে? সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা চিহ্ন ব্যবহার করতাম একটা। সেই চিহ্নের ম্যাট্রিক্সটা নির্ণায়কটা আমি দেখাচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এই যে চিহ্নগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম যে উপাদানের সহগুণক নির্ণয় করতাম, সেই উপাদানের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করতে হবে সেই চিহ্নটা কিন্তু আমরা এই ম্যাট্রিক্স থেকে ব্যবহার করতাম। ওকে, তাহলে এখানে আমরা এই 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে যে অবস্থান অর্থাৎ 1-এর যে সহগুণক হবে তার চিহ্ন হবে কি? এই যে এখানে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, যার কারণে এখানে আমি কোনো চিহ্ন দিলাম না। একদম শুরুতেই যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেই প্লাস চিহ্নটা না দিলেও হয়। এইটাকে যদি আমি হিসেব করি এখন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো? 3 × 12 মানে কত? 3 12 36 মাইনাস 5 × 5 মানে 25 ইকুয়াল পাবো হলো তাহলে এটাকে আমরা যদি মাইনাস করি তাহলে 1 1 11, অর্থাৎ A11 এর আমরা সহগুণক নির্ণয় করলাম, সেটা কত? 11। তারপর আমরা বের করব A12 অর্থাৎ 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে কার অবস্থান। তাহলে সেই 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে যার অবস্থান আমরা সেইটা এবার নির্ণয় করব। সেই ক্ষেত্রে দেখো 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থান কার? এই যে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থান, অর্থাৎ এই 2 এর সহগুণক বের করব। তাহলে এই 2 এর সহগুণক বের করতে চাইলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামটা বাদ দিতে হবে। বাকি থাকে এইখানে আমাদের একটা 1 ছিল, 1 5 1 12, তাহলে সেটা আমরা লিখব 1 5 1 12। ওকে, এবার এই যে 2 এর চিহ্ন ব্যবহার করতে হবে কোনটা? মাইনাস। দেখো 2 এর চিহ্ন হবে কত? মাইনাস, কারণ 2টা এই যে প্রথমটাতে যদি আমি প্লাস চিহ্ন ব্যবহার করি, দ্বিতীয়টাতে অবশ্যই আমাদের মাইনাস চিহ্ন নিতে হবে, কারণ প্রথম উপাদানের ক্ষেত্রে প্লাস, তারপরেরটা মাইনাস আসে, তো আমরা হিসেব করলে তারপরেরটা আবার প্লাস আসে। যাই হোক, এটার সামনে আমাদের কি চিহ্ন হবে? মাইনাস। তাহলে এই মাইনাস চিহ্নটা আমরা দিয়ে নিলাম। এবার এখানে যদি আমি হিসেব করি 12 × 1 মানে হচ্ছে 12 মাইনাস 5 × 1 মানে 5। ওকে, তাহলে 12 মাইনাস 5 মানে হলো আমরা পাচ্ছি কত? 7 5 12। তাহলে এখানে পাবো হচ্ছে 7। 7-এর সামনে একটা চিহ্ন কি হবে? মাইনাস, কারণ এই সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে। ওকে, এরপরে আমরা বের করব 1 3, অর্থাৎ 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে কার অবস্থান তার সহগুণক নির্ণয় করব। ওকে, 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে অবস্থিত কার আমরা সেটা দেখে নিব। 1 নাম্বার সারি, এই যে 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, অর্থাৎ এই যে 3 এর ক্ষেত্রে আমাদের সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে 3টা যে সারি যে কলামে থাকবে সেই সারি সেই কলামটা আমরা বাদ দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কত? 1 3 1 5। তাহলে এইটার ক্ষেত্রে আমরা নিলাম এবং এর পজিশন কোথায়? এই 3 এর পজিশন কোথায়? প্লাস চিহ্নের জায়গায়। তাই এই কারণে এর সামনে আমাদের কি চিহ্ন হবে? একটা প্লাস চিহ্ন, যে চিহ্নটা আমি ব্যবহার করলাম না। তাহলে 1 এর সাথে 5 এর গুণ, তাহলে 5 মাইনাস 3 এর সাথে 1 এর গুণ
3 সমান আমরা পাচ্ছি হলো 2। এরপর বের করব A2 1 অর্থাৎ 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম। প্রথমটা আমরা ব্যবহার করলাম কি 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি এখন 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, অর্থাৎ এই 2 নাম্বার সারিটাকে আমরা এবার সহগুণক নির্ণয় করব 2 নাম্বার সারির যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর। 2 নাম্বার সারির প্রথম উপাদান রয়েছে কত, এই যে 1, সেই 1 এর ক্ষেত্রে আমরা এবার সহগুণক নির্ণয় করব। তাহলে এই 1 এর ক্ষেত্রে আমরা সহগুণক পাবো কোনটা, তাহলে এই 1 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি এই মাঝখানের সারি বাদ প্রথম কলাম বাদ, তাহলে থাকে হচ্ছে 2 3 5 12। এখানে পাবো 2 3 5 12। ওকে, এবং এই যে 1 ছিল মাঝখানের 1, এই 1 এর সামনে কোন চিহ্ন ব্যবহার করতে হবে আমাদের, এই যে এখানে দেখো আমাদের একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এইখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, তাহলে সেই মাইনাস চিহ্নটা নিয়ে নিলাম। এবার 2 × 12 মানে 24 মাইনাস 3 × 5 মানে 15 ইকুয়াল কত পাচ্ছি, মাইনাস চিহ্ন তো এখানে থাকবেই, 24 মাইনাস 15 মানে হলো 9। ওকে, তাহলে A2 1 পেলাম। আরও মান আমরা বের করব এখানে, A2 2 ব্যবহার করব। A2 2 মানে কি হবে তাহলে, সেই ক্ষেত্রে হবে কত, 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম। আমি এর আগেও বলেছি যে প্রথম সংখ্যাটা আমাদের বোঝায় সারি এবং দ্বিতীয় সংখ্যাটা বোঝায় কলাম। তার মানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে যার অবস্থান আমরা সেই উপাদানের সহগুণক নির্ণয় করব। তাহলে সেই উপাদানের সহগুণক কোনটা হবে, 2 নাম্বার সারি, এই 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ এই যে 3 এর ক্ষেত্রে আমাদের সহগুণক নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের থাকে কত, 1 3 1 12। তাহলে 1 3, আচ্ছা কালারটা চেঞ্জ করে দেই, এখানে হবে 1 3 1 12। ওকে, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি, এবং আচ্ছা এটার ক্ষেত্রেও আমাদের প্লাস চিহ্ন হবে নাকি মাইনাস চিহ্ন হবে সেটা দেখতে হবে। তাহলে 3 এর ক্ষেত্রে আমাদের কি চিহ্ন হবে, মাঝখানে যেহেতু রয়েছে মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, তাই এখানে কোনো চিহ্ন ব্যবহার করলাম না। 1 × 12 মানে 12 মাইনাস 3 × 1 মানে 3 ইকুয়াল 9। 12 মাইনাস 3 মানে 9 পেলাম। এবার আমরা বের করব A2 3। 2 3 মানে কত, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে কে রয়েছে সেটা আমাদের বের করতে হবে। এটা মুছে দিলাম, এই দাগগুলো কিন্তু আমাদের পরীক্ষার খাতায় লেখা যাবে না, এটা আমরা বোঝানোর জন্য লিখছি। ওকে, 2 নাম্বার সারির, এই 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম অর্থাৎ 5 এর সহগুণক আমরা নির্ণয় করতেছি এখন। তাহলে 1 2 1 5 এখানে থাকতেছে 1 2 1 5। ওকে, এবং এই 5 এর ক্ষেত্রে আমাদের চিহ্ন কি হবে, এই 5 এর ক্ষেত্রে যদি আমি এই যে এই ম্যাট্রিক্সের সাথে তুলনা করি সেই ক্ষেত্রে এই নির্ণায়কের ক্ষেত্রে আমাদের এখানে চিহ্ন আছে কি, মাইনাস চিহ্ন, সুতরাং এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন নিতে হবে। ওকে, মাইনাস নিলাম। এবার 1 × 5 মানে 5 মাইনাস 2 × 1 মানে 2 ইকুয়াল পাচ্ছি আমরা কত, এই আগের মাইনাস ছিল 5 মাইনাস 2 মানে হলো 3, তাহলে মাইনাস 3 পেলাম হচ্ছে A2 3 এর ক্ষেত্রে। এবার আমাদের তৃতীয় সারিতে যেতে হবে। তৃতীয় সারিতে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর আমরা এবার অনুরাশি বা সহগুণক নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা পরের স্লাইডে যেতে পারি। ওকে, ম্যাট্রিক্সটা আমি আগে লিখে নিচ্ছি। এখানে দেওয়া ছিল কি আমাদের A সমান 1 2 3 1 3 5 1 5 12 1 5 12। ওকে, তাহলে এখন আমাদের দরকার কি, A3 1 অর্থাৎ 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে যার অবস্থান তার মান নির্ণয় করতে হবে, তার সহগুণক নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম মানে এই যে প্রথম 1 রয়েছে সেই 1 এর আমরা এবার সহগুণক নির্ণয় করব। তাহলে সেই 1 এর ক্ষেত্রে আমরা কত পাবো, 2 3 3 5। এগুলো কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছি কিভাবে সহগুণক বা অনুরাশি নির্ণয় করতে হয়। ওকে, এখন এই 3 নাম্বার যে উপাদান 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে যার অবস্থান তার চিহ্ন কি হবে, সেই চিহ্নটা দেখলে কিন্তু আমরা কি পাই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। তার মানে এর সামনে কিন্তু আলটিমেটলি প্লাস চিহ্ন, সেই চিহ্নটা আমি ব্যবহার করছি না। এটাকে একবার সরাসরি হিসাব করলে আমরা কত পাই, 2 × 5 মানে হলো 10 মাইনাস 3 × 3 মানে 9।
ওকে, এইটা সমান আমরা পাচ্ছি 1। এবার আমরা বের করব A32। A32 মানে কি হবে? 3 নাম্বার সারি কিন্তু 2 নাম্বার কলামে যার অবস্থান। সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি দেখো, 3 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলামে বাদ, তাহলে থাকে 1 3 1 5। ওকে, 1 3 1 5। ওকে, এবার এই যে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে রয়েছে কে? 5। এই 5 এর ক্ষেত্রে আমাদের চিহ্ন কি ব্যবহার করতে হবে? চিহ্ন ব্যবহার করতে হবে মাইনাস। ওকে, এখন এটা যদি হিসাব করি, মাইনাস চিহ্নটা নিলাম, 1 × 5 মানে হলো 5, ও সূত্র হিসেবে মাইনাস 1 × 3 মানে কত? 3। তাহলে মাইনাস এখানে পাচ্ছি কত? 2। ওকে, A32 পেলাম। এবার আমাদের দরকার A33। ওকে, A33 এবার কত পাবো দেখি। A33 মানে হলো 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ 12 এর ক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে হবে, সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে 12 এর সহগুণক কত হবে? 1 2 1 3। এবং 12 এর ক্ষেত্রে সামনে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের এখানের অবস্থান কত? 12। আমি এর আগেও বলেছি যে কোনাকুনি বরাবর যে মানগুলো থাকবে সেই মানগুলোর ক্ষেত্রে আমরা সবসময় প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ কর্ণ বরাবর, যেমন 1 3 12 3 3 1, এদের ক্ষেত্রে সবসময় আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, 1 × 3 মানে কত? 3। 2 × 1 মানে 2, মাইনাস হিসেবে, সূত্র হিসেবে আমরা মাইনাস নিলাম। এখন 3 - 1 মানে 3 - 2 মানে 1 পেলাম। এবার এই যে সহগুণকগুলো বের করলাম, এই সহগুণকগুলো ব্যবহার করে আমরা একটা নতুন ম্যাট্রিক্স গঠন করব। এটাকে আমি নাম দিব বি, অর্থাৎ মনে করি সহগুণক গুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স বি, এটার নাম দিলাম আমি বি। তাহলে A11 এ কে ছিল সেই পজিশনের মানগুলো আমরা এবার বসিয়ে দিব। A11 এ ছিল 11, A12 তে ছিল -7, তাহলে 11 - 7, তারপর ছিল 2 - 9, এখানে ছিল 2, এখানে ছিল -9। ওকে, তারপর ছিল আমাদের শুধু 9 - 3, 9 - 3। ওকে, এরপরে আছে 1 - 2 1। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স পেলাম, সেই ম্যাট্রিক্সের নাম দিলাম আমি বি। এখানে এই বি না লিখলেও চলে, হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে আমাদের এখানে ডিনোট করলেই হবে। তাহলে এবার আমরা কি করব? এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ কি তা তো আমরা আগেই জানি। ট্রান্সপোজ হলো কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলবো প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটাকে যদি আমি পার্শ্বচর করি, অতএব এই পার্শ্বচর ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যদি কোনো ম্যাট্রিক্স বি থাকে তাহলে তার পার্শ্বচর হবে বি, তার উপর পাওয়ার আকারে আমরা টি লিখব। ওকে, তাহলে এর পার্শ্বচর করা মানে হলো এই যে আমাদের সারি রয়েছে সেই সারিটা কলাম হয়ে যাবে, অর্থাৎ এখানে ছিল 1 -7 2, এটা 1 -7 2টা কলাম আকারে চলে আসবে। ওকে, এরপর ছিল -9 9 -9 9 -3, তারপর ছিল 1 -2 1। ওকে, তাহলে এই যে সারিকে কলাম এবং কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলাম। এখন যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সটা হবে প্রথম যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সের, অর্থাৎ এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটাকে এবার আমরা লিখতে পারি, অতএব অ্যাডজয়েন্ট অফ এ সমান আমরা পেলাম এখানে b⁴ বা এটার মানটা আমরা লিখে দিতে পারি 11 - 9 1 -7 9 -2 2 -3 1। ওকে, এই যে ম্যাট্রিক্সটা পেলাম এইটা হবে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স, অর্থাৎ এ এর মান যে ছিল সেই মানের অনুবন্ধী ম্যাট্রিক্স। অর্থাৎ এইটাকে আমরা অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী যে কোনো একটা কিছু বলতে পারি। এখানে আমরা লিখতে পারি যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স সমান এত, অথবা অ্যাডজয়েন্ট অফ এ সমান
এত, যে কোনো একটা কিছু লিখলেই হবে। তাহলে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য, কারণ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসে আমাদের রচনামূলক হিসেবে বা সংক্ষিপ্ত হিসেবেও অনেক সময় এই প্রশ্ন আসে বা এই টাইপের প্রশ্নগুলো আসে। এই চ্যাপ্টারে যদি এই অ্যাডজয়েন্ট বের করা বোঝা যায় তাহলে খুব সহজেই আরও যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো সহজ হয়ে যায়, অর্থাৎ এই অ্যাডজয়েন্টের মাধ্যমে বাকিগুলো কিন্তু সলভ করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।